সিম্ফনি এবার ঈদকে সামনে রেখে লঞ্চ করে দিল সিম্ফনি Z60 ফোনটির সাকসেসর সিম্ফনি Z60 প্লাস ফোনটি। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন ভালো ডিসপ্লে আর ভালো ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত। তাই আপনাদের যাদের বাজেট খুবই কম এবং কম বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সবথেকে বেস্ট একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির লুক ও ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন সিম্ফনি Z60-র মতো প্রায় সেম, তবে এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটি দেখতেও দুর্দান্ত লাগবে এবং হাতে নিলেও একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঁচশো কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকবে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির বেজলস আগের তুলনায় খুবই কম রেখেছে সিম্ফনি, যার ফলে ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশনও ঠিকঠাক আছে, বিশেষ করে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার ফলে যারা গেমার আছেন তারা মোটামুটি ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে দেওয়া হয়েছে প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে বলে আমার কাছে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে ইউনিসকের টাইগার সিরিজের T616 প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো আপনি মোটামুটি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13। আর এই প্রসেসরটির সাথে যদি আমি মিডিয়াটেকের প্রসেসরে কম্পেয়ার করি, এই প্রসেসরটির পারফরমেন্স হবে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরটির কাছাকাছি। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারির সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি নেওয়া ঠিক হবে কিনা। এই ফোনটির দাম হতে যাচ্ছে এর 6128GB ভেরিয়েন্টটি 12,990 টাকা, অর্থাৎ প্রায় 13,000 টাকা। আমার মনে হয় এই ফোনটি এই দামে ঠিকঠাকই আছে, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে ভালো একটি গেমিং প্রসেসর, সাথে এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। তবে এই ফোনটির খারাপ দিক হলো এই ফোনটি যদি একটি ফুল HD+ ডিসপ্লের ফোন হতো তাহলে এক কথায় দুর্দান্ত হতো, এবং এখানে যদি একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিত তাহলে আর একটু বেটার হতো। ওভারঅল বলতে গেলে এই ফোনটি কিন্তু বাজেট বিবেচনায় বর্তমান মার্কেটে ঠিকঠাকই আছে, কারণ বর্তমান মার্কেটে এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে অন্যান্য ব্র্যান্ডগুলো এর থেকে অনেক বেশি দামে এইসব স্পেসিফিকেশন দিয়ে ফোনগুলো লঞ্চ করে থাকে। তাই এই ফোনটি চাইলে আপনি এই দামে নিতে পারেন। এই ছিল সিম্ফনি Z60 প্লাস এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।